আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে একটি বেসিক 5 পকেট ডেনিম প্যান্টের পেপার লেআউট নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে লেআউটটি আপনার কাছে অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। বেসিক 5 পকেট ডেনিম প্যান্ট লেআউট আমরা শুরু করব ব্যাক পার্ট দিয়ে। ব্যাক পার্টের শুরুতেই আমরা ব্যাক ইয়োক জয়েন করে নিব। ব্যাক ইয়োক জয়েন করার জন্য ফিট অফ দ্য আর্ম মেশিন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। এরপর ব্যাক ইয়োক জয়েন করার পর আপ ডাউন বা কিছু বাড়তি অংশ থাকে, সেটাকে সিজারিং করার জন্য একটি হেল্পার প্রয়োজন। আপনারা চাইলে একটি ওভারলক মেশিন ব্যবহার করতে পারেন। আমরা সিজারিংয়ের জন্য একটি হেল্পার ব্যবহার করছি। ঘন্টায় প্রোডাকশন 180 পিস। ব্যাক রাইট জয়েন করার জন্য ফিট অফ দ্য আর্ম মেশিন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। ব্যাক পকেট পজিশন মার্কের জন্য হেল্পার প্রয়োজন একজন, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। ব্যাক পকেট রোলিং করার জন্য একটি চেইন স্টিচ মেশিন প্রয়োজন, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। আপনাদের স্যাম্পলে যদি প্লেন মেশিন থাকে তাহলে আপনারা প্লেন মেশিন ব্যবহার করতে পারেন। ব্যাক পকেট আয়রন করে ভাঙার জন্য আয়রন ম্যান প্রয়োজন 2 জন, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। ব্যাক পকেট জয়েন করার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 160 পিস। ব্যাক পকেট টপ স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। এদেরকে দিয়ে আপনি চাইলে ব্যাক পকেট জয়েন করার জন্য সাপোর্ট দিতে পারেন। এর সাথে শেষ হয়ে গেল আমাদের ব্যাক পার্ট লেআউট। এরপর আমরা ফ্রন্ট পার্ট লেআউট করব। ফ্রন্ট পার্ট লেআউটে শুরুতেই সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, আদার্স আরও অন্যান্য পার্টসে ফিউজিং করার জন্য একজন আয়রনম্যান প্রয়োজন, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। সিঙ্গেল ফ্লাই, ওভারলক এবং বডির সাথে জয়েন করার জন্য 3 সুতার একটি ওভারলক মেশিন প্রয়োজন, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। জিপার জয়েন করার জন্য 2 নিডেল মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। জে স্টিচ দেওয়ার জন্য 2 নিডেল মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। 2 পার্ট অথবা জিপার টপ স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন একটি, প্রোডাকশন 180 পিস। ডাবল ফ্লাই টাক এবং 2 পার্ট সেফটি স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। হাই ক্লোজ টপ স্টিচ দেওয়ার জন্য 2 নিডেল মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। পকেট সিম এবং কয়েন পকেট মার্ক করার জন্য হেল্পার প্রয়োজন একজন, প্রোডাকশন ঘন্টায় 180 পিস। কয়েন পকেট রোলিং, কয়েন পকেট জয়েন এবং টপ স্টিচের জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। পকেট সিম এবং ডাবল ফ্লাই ওভারলক করার জন্য 3 সুতোর ওভারলক মেশিন দরকার একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। পকেট সিম পকেটিংয়ের সাথে জয়েন করার জন্য প্লেন মেশিন প্রয়োজন একটি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। পকেট ব্যাগ ওভারলক করার জন্য ওভারলক মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। পকেট ব্যাগ টপ স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। পকেট জয়েন করার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 200 পিস। ফ্রন্ট পকেট রোলিং করার জন্য 2 নিডেল মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 180 পিস। ফ্রন্ট পকেট টাক দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, ঘন্টায় প্রোডাকশন 200 পিস। বডিতে কেয়ার লেভেল জয়েন করার জন্য প্লেন মেশিন প্রয়োজন একটি, যার প্রোডাকশন ঘন্টায় 200 পিস। এই সাথে আমাদের ফ্রন্ট পার্ট লেআউট শেষ হয়ে গেল। ফ্রন্ট পার্ট লেআউট শেষে আমরা অ্যাসেম্বল লেআউট করব। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অ্যাসেম্বল করার জন্য হেল্পার প্রয়োজন একজন, যার ঘন্টায় প্রোডাকশন 200 পিস। ইনসিএম জয়েন করার জন্য 5 থ্রেড ওভারলক মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 200 পিস। ইনসিএম টপ স্টিচ দেওয়ার জন্য ফিট অফ দ্য আর্ম মেশিন প্রয়োজন একটি,
যার ঘন্টায় প্রোডাকশন 180 পিস। সাইড সিম জয়েন করার জন্য 5 থ্রেড মেশিন প্রয়োজন 3টি, যার ঘন্টায় প্রোডাকশন 180 পিস। সাইড সিএমে সেফটি স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 180 পিস। সাইড সিম টপ স্টিচ দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 180 পিস। লুপ মেক করার জন্য ফ্ল্যাট লক মেশিন প্রয়োজন 1টি, যার ঘন্টায় প্রোডাকশন 200 পিস। সে 200 পিস লুপ মেকিং করে বসে থাকবে। আপনারা চাইলে ওয়েস্ট বেল ফিউজিং লাগিয়ে নিতে পারেন অথবা অন্যান্য কাজ করাতে পারেন। লুপ পজিশন মার্কের জন্য হেল্পার প্রয়োজন 1জন, যার ঘন্টায় প্রোডাকশন হবে 180 পিস। লুপ জয়েন করার জন্য ভার্টিক্যাল মেশিন প্রয়োজন 1টি, যার ঘন্টায় প্রোডাকশন হবে 160 পিস। ওয়েস্ট বেল মার্ক করার জন্য হেল্পার প্রয়োজন 1জন। বেল্ট নাম্বার ম্যাচিং করার জন্য হেল্পার প্রয়োজন 1জন। ওয়েস্ট বেল জয়েন করার জন্য কানসাই মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 160 পিস। বেল্টের মাউথ ওপেন এবং কাট করার জন্য হেল্পার প্রয়োজন 3জন, যার প্রোডাকশন ঘন্টায় 160 পিস। মাউথ ক্লোজ করার জন্য প্লেন মেশিন প্রয়োজন 3টি, যার ঘন্টায় প্রোডাকশন 160 পিস। লুপ টাক দেওয়ার জন্য প্লেন মেশিন প্রয়োজন 2টি, যার ঘন্টায় প্রোডাকশন হবে 160 পিস। আমাদের স্যাম্পলে বটম হ্যাম করতে হবে চেইন স্টিচ দিয়ে, তাই আমরা বটম হ্যাম করার জন্য সিলিন্ডার ফিট ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করব 2টি, যার ঘন্টায় প্রোডাকশন 160 পিস। বটম হ্যাম যেহেতু আমরা চেইন স্টিচ দিয়ে করছি, তাই আমাদের চেইন স্টিচটি খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বটম হ্যামে টাক দেওয়ার জন্য প্লেন মেশিন ব্যবহার করব 1টি, যার ঘন্টায় প্রোডাকশন হবে 180 পিস। সম্পূর্ণ বডিতে বারটেক করার জন্য বারটেক মেশিন প্রয়োজন হবে 3টি, যার ঘন্টায় প্রোডাকশন হবে 180 পিস। এবং সবশেষে সুতো কাটার জন্য বা থ্রেড ট্রিমিং করার জন্য আমাদের হেল্পার প্রয়োজন পড়বে 2জন, যাদের ঘন্টায় প্রোডাকশন হবে 180 পিস। আমাদের বেসিক 5 পকেট ডেনিম প্যান্টের প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় 160 পিস। দক্ষ অপারেটর ব্যবহারে প্রোডাকশন আরও বৃদ্ধি পেতে পারে। আমাদের লেআউটে যেসব মেশিন ব্যবহার করা হয়েছে তার বিবরণ: চেইন স্টিচ মেশিন 1টি, টু নিডল মেশিন 5টি, প্লেন মেশিন 27টি, ফ্ল্যাট লক মেশিন 3টি, ওভারলক মেশিন 9টি, ভার্টিক্যাল মেশিন 1টি, ফিট অফ দ্য আর্ম মেশিন 3টি, কানসাই মেশিন 2টি, বারটেক 3টি, টোটাল মেশিন 54টি। অপারেটর, হেল্পার এবং আয়রনম্যানের তালিকা: অপারেটর প্রয়োজন হয়েছে 54 জন, হেল্পার 15 জন, আয়রনম্যান 3 জন। প্রতি ঘন্টায় আউটপুট 160 পিস। আজকের বেসিক 5 পকেট ডেনিম প্যান্ট লেআউট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।